রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার ৩ মাস পূর্ণ হলো। একবার দেখে নেওয়া দরকার ক্ষমতায় আসার আগে বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল এবং তার মধ্যে কি কি প্রতিশ্রুতি তারা পালন করেছে। প্রথম প্রতিশ্রুতি ছিল প্রত্যেক মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডারে দেওয়ার প্রতিশ্রুতি। আমরা জানি বিগত সরকারের আমলে ২,৪২,০০,০০০ মহিলা এই লক্ষ্মী ভান্ডার পেতেন, কিন্তু জুলাই মাসে ১ কোটির সামান্য কিছু বেশি মহিলা তারা অন্নপূর্ণা ভান্ডারে টাকা পেলেন, ১,৪২,০০,০০০ কাছাকাছি মহিলা পেলেন না। আর এই আগস্ট মাসে এখনো পর্যন্ত একজনও মহিলার ব্যাংক অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিছুদিন আগে বলেছেন যে ১০ তারিখ তিনি নাকি একটা সাংবাদিক সম্মেলন করবেন, করে ভেরিফিকেশন স্ট্যাটাসটা তিনি জানাবেন এবং তারপর ১৭ই আগস্ট নাকি আগস্ট মাসে টাকা ট্রান্সফার করা হবে। অর্থাৎ যথেষ্ট সম্ভাবনা থাকছে যে অন্নপূর্ণা ভান্ডারে জুলাই মাসে যারা টাকা পেয়েছেন তাদের মধ্যে থেকেও হয়তো কিছু উপভোক্তার সংখ্যা কমেও যেতে পারে। এরপরে অন্যতম প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক বেকার যুবক যুবতীদের ব্যাংক অ্যাকাউন্টে মাসে ৩,০০০ টাকা করে দেবার প্রতিশ্রুতি। আমরা জানি বিগত সরকারের আমলে মার্চ এবং এপ্রিল মাসে যে বেকার ভাতা চালু হয়েছিল সেখানে ১,৫০০ টাকা করে পেতেন প্রায় কয়েক লক্ষ যুবক যুবতী। সেখানে আজকে এখনো পর্যন্ত সেই বিগত সরকারের আমলে যে বেকার ভাতা সেটা তো বিজেপি আসার পর বন্ধ হয়েই গেছে, উপরন্তু যে ৩,০০০ টাকা করে দেবার প্রতিশ্রুতি ছিল তার ফর্ম ফিল আপটা পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি। তৃতীয় প্রতিশ্রুতি ছিল কর্মসংস্থানের প্রতিশ্রুতি, প্রত্যেক পরিবার পেছনে একজনের হাতে চাকরি তুলে দেওয়ার প্রতিশ্রুতি। অথচ আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার পরে হকার উচ্ছেদ হয়েছে, লক্ষ লক্ষ হকার দিদি হকার ভাইদের হাত থেকে তাদের জীবিকা কেড়ে নেওয়া হয়েছে, তাদের পেটের ভাত কেড়ে নেওয়া হয়েছে। আমরা দেখেছি সেলফ হেল্প গ্রুপের মহিলারা তারা হাজারে হাজারে কাজ হারিয়েছেন এবং আমরা দেখেছি যে ১২৫ দিনের কাজের প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে ২,৫৬,০০,০০০ জব কার্ড হোল্ডারকে চিহ্নিত করা হয়েছে যাদের হাতে নাকি ওই ১২৫ দিনের কাজ তুলে দেওয়া হবে। অথচ কেন্দ্র এবং রাজ্য মিলে ১২৫ দিনের কাজের জন্য যে বাজেটে যে টাকা বরাদ্দ করেছে তা থেকে দেখা যাচ্ছে ২,৫৬,০০,০০০ তো দূরের কথা, তার ৩ ভাগের 1 ভাগ মানুষও এই ১২৫ দিনের কাজ পেতেই পারেন না। ৪ নম্বর হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি, চাষি ভাইদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি এই বিজেপি সরকার দিয়েছিল। তারা বলেছিল ধান চাষিদের অবস্থার উন্নতি হবে, আলু চাষিদের অবস্থার উন্নতি হবে এবং জুট শিল্প নাকি আধুনিকীকরণ হবে। আমরা দেখছি আলু চাষি ধান চাষিদের অবস্থা অত্যন্ত করুণ এবং যে জুট শিল্প আধুনিকীকরণের কথা এই বিজেপি বলেছিল ক্ষমতায় আসার আগে, অথচ বাস্তব হচ্ছে জুট শিল্পকে রিভাইভ করতে গেলে যে জুটের প্রয়োজন বা পাটের প্রয়োজন সেই পাট চাষিদের অবস্থা অত্যন্ত করুণ হয়ে গেছে। ১০০ কেজি পাটের যে দাম অতীতে পাট চাষিরা ১৮,০০০ টাকা পেতেন, সেই পাটের দাম এখন হয়ে গেছে মাত্র ৭,০০০ টাকা, আগামী দিনে আরো কমে যেতে পারে বলে শোনা যাচ্ছে। অর্থাৎ পাট প্রোডাকশন বন্ধ হয়ে যেতে চলেছে আর জুট শিল্প নাকি রক্ষা করার কথা এই বিজেপি সরকার বলেছিল। এই বিজেপি সরকার বলেছিল দুর্নীতিবাজদের জেলে পুরবে, অথচ আমরা দেখলাম তৃণমূলের যে ২০ জন দুর্নীতিগ্রস্ত সাংসদ তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সকালবেলায় হাসি মুখে একসাথে ব্রেকফাস্ট করছেন এবং আমাদের রাজ্যের যে তৃণমূলের টিকিটে যে বিধায়ক, যে দুর্নীতিগ্রস্ত বিধায়ক, তাদের প্রতিনিধি রূপে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাসি মুখে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশের চেয়ারে গিয়ে বসছেন। অর্থাৎ কোন দুর্নীতিগ্রস্ত এমএলএ এমপি তারা অ্যারেস্টও হলো না এবং তাদের কোর্টের সামনে প্রডিউসও করা হলো না। আর আমাদের দেশের আইন অনুযায়ী এই দুর্নীতিগ্রস্ত নেতাদের অ্যারেস্ট করে কোর্টে প্রডিউস করে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ না করলে এই যে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির টাকা এটা বাইরে ছড়িয়ে আছে, সেই টাকা সরকারি কোষাগারে জমা করা যাবে না, সাধারণ মানুষ লাভবান হবে না। আমরা দেখেছিলাম এই বিজেপি সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে নারী নির্যাতন ধর্ষণের বিচার হবে এবং ৩ মাসের মধ্যে অভয়ার বিচারের কথা ছিল, অভয়া এখনো বিচার পেল না। এবং এই বিজেপি সরকারের আমলে বারুইপুর থেকে মালদা, মালদা থেকে ধূপগুড়ি প্রায় ১৫টার কাছাকাছি শিশু নির্যাতন শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত বিচারের কাজ এগোয়নি। পার্টির ছেলে রাজা বারুইপুরে এখনো গ্রেপ্তার হয়নি, মূল আই উইটনেস তাকে সরিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা দেখেছি। এবং এই বালি পাচার, কয়লা পাচার, পাথর পাচারের সাথে সাথে যে গরু পাচার এই বিজেপি ক্ষমতায় আসার আগে প্রতিশ্রুতি দিয়েছিল এই গরু পাচার নাকি বন্ধ করা হবে, অথচ বাস্তব হচ্ছে এই গরু পাচারের মূল অভিযুক্ত যে প্রকাশচিক বড়াইকের কথা বিজেপির নেতারা অতীতে বলতেন, সেই প্রকাশচিক বড়াইককে আজকে বিজেপি দলে নিয়ে আজকে রাজ্যসভার সাংসদ করে পাঠানো হয়েছে। অর্থাৎ যে প্রতিশ্রুতি যেগুলো দেওয়া হয়েছিল তার একটাও পালন হয়নি, একটাও পূরণ হয়নি। তার বদলে হলো কি? তার বদলে হলো মসজিদ ভাঙা, তার বদলে হলো চার্চ ভাঙা, তার বদলে হলো সিধু কানুর মূর্তি ভাঙা, তার বদলে হলো দেশনায়ক নেতাজিকে অপমান করা। আমরা বলছি এই বিজেপি এই ৩ মাসের মধ্যে বাংলার সংস্কৃতি, বাংলার ঐতিহ্য, বাংলার পরম্পরাকে ধ্বংস করে দিচ্ছে। সমস্ত বাঙালি এবং সমস্ত বাংলার মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই বিজেপিকে পরাজিত করার জন্য।